নিউজটা কতটা অথেন্টিক আমি জানি না। আর আসলে বিষয়টা যেটা নিয়ে ডিসকাস করব, এটার সত্যতাও আমি সেভাবে করে জানি না। সো আমি যদি কোনো কিছু ভুল বলে থাকি, প্লিজ আমাকে একটু মাফ করবেন। সেটা হচ্ছে, একটু আগে দেখলাম যে একজন ব্র্যান্ড প্রমোটার বলেন বা একজন ইনফ্লুয়েন্সার বা একজন মেকআপ আর্টিস্ট বলেন, সে খুব পপুলার একজন মেকআপ আর্টিস্ট ছিল, অ্যান্ড সে আর নেই আমাদের মাঝে। এটা এমন একটা বিষয়, এমন একটা কথা আমি এই মুহূর্তে বলছি যে আমার সত্যি প্রচন্ড খারাপ লাগছে। আমি আসলে নামটা নিতে চাচ্ছি না, বিকজ আমি দেখলাম অনেকেই অনেক কিছু বলছে যে তারা মানে নাম নিতে চাচ্ছে না, বা যারা স্টেটাস দিয়েছে ওনাকে নিয়ে বা উনি শি ইজ নো মোর এই বিষয়টা নিয়ে একটু আগে যারা বলছিলেন, তারা পোস্টটা ডিলিট করে দিয়েছে ফর সাম রিজন আই গেস। বাট আমি দেখার পর থেকে আমার কাছে মনে হচ্ছে কতটা মানে খারাপ একটা নিউজ এটা, কতটা কষ্টকর একটা নিউজ এটা, যে শি ইজ নো মোর। বাট আমি দেখলাম সবার কমেন্ট অনুযায়ী, আমি বলছি প্লিজ আমাকে মাফ করবেন আমি যদি কিছু ভুল বলে থাকি, কিন্তু আমি সবার কমেন্টে যে যা শুনলাম তা হচ্ছে উনি নাকি মোটা ছিলেন, আপনারা বাংলায় যেটাকে খুব মজা করে বলতে পারেন। তারা উনি মোটা ছিলেন, এবং এই মোটার কারণে নাকি ওনাকে অনেক কথা শোনানো হতো, মানে বডি শেম করা হতো ওনাকে, যা ইচ্ছা তাই বলা হতো, ওয়েট লুজ করার জন্য বলা হতো, দেখতে খারাপ লাগছে এই টাইপের নাকি কথা বলা হতো। আমি কমেন্ট অনুযায়ী বলছি, কমেন্টে আমি যেটা দেখেছি আমি সেটাই অ্যাকচুয়ালি বলছি। তো ওনাকে নাকি খুব বডি শেম করা হতো। সো সেই কারণে নাকি উনি ওয়েট লস করতে চাচ্ছিলেন, আর ওয়েট লস জার্নিটা আই গেস ওনার জন্য মানে ভালো ছিল না বা স্যুট করেনি, বা কি হয়েছে আমি বাকিটা জানি না। আমি জাস্ট আবারও বলছি, কমেন্টের বেসিস, আমি কমেন্ট সেকশনে যা দেখেছি সেখান থেকে যতটুকু ইনফরমেশন পেয়েছি সেটার অনুযায়ী আমি বলছি। তো আমার এই কথাটা বলার কারণ কি, দেখেন আমি যে কথা বলছি না, আমার খুব মানে কেমন যেন লাগছে। আপনারা একটা মোটা মানুষকে এত অবহেলা করেন, এত বডি শেম করেন, এত আজে বাজে কথা বলেন। আমি একজন মোটা মানুষ, আমি নিজে আজকে বলতেছি, আপনারা এত ডিসগাস্টিং কথাবার্তা বলেন একটা মোটা মানুষকে, জানতে চেষ্টা করেন না সেই মানুষটা কেন মোটা। নিশ্চয়ই তার কোনো হরমোনাল প্রবলেমস থাকতে পারে, তার কোনো প্রবলেম থাকতে পারে, তার কোনো জেনেটিক প্রবলেম থাকতে পারে, বডিতে তার অনেক প্রবলেম থাকতে পারে। এছাড়া এমনও হতে পারে সে জন্মগত এরকম মোটা, তার বডি স্ট্রাকচার এরকম হতে পারে, নানা ধরনের কারণ হতে পারে। বাট দ্য ওয়ে ইউ গাইজ বডি শেম, যেভাবে করে আপনারা একটা মোটা মানুষ দেখলে, কালো মানুষ দেখলে, চিকনা মানুষ দেখলে আপনারা যেরকম বাজে টাইপের কথা বলেন, লিটারালি একটা মানুষকে এমন চাপের মধ্যে ফেলেন যেন সেই মানুষটা যা যেভাবেই পসিবল নিজেকে সুন্দর করে তোলার জন্য, অ্যাট্রাকটিভ করার জন্য, নিজেকে ভালো করে সবার কাছে ভালো মতো তোলার জন্য, আর আপনাদের এসব বাজে ধরনের কথা থেকে বের হওয়ার জন্য তারা যে কতটা কষ্ট করে। ইভেন আমি প্রতিনিয়ত যে শুনতে থাকি মোটা হ্যান ত্যান বাজে বাজে কথা শুনতে থাকি। এমনকি দেখবেন কোথাও যদি খাবারের ব্যবস্থা হয়, আপনাকে সবার আগে বলা হবে, আমাকে সবার আগে বলা হবে যে এ মনে হয় বেশি খায়, যদিও আমি খেতে পারি না বেশি, বাট স্টিল আমাকে বলা হয় আমি বেশি খাই। তো এই যে একটা জিনিস আপনারা তৈরি করেছেন, এই যে একটা বাজে জিনিস আপনারা তৈরি করেছেন, এটার জন্য একটার পর একটা মানুষ এই এই চিকিৎসা এটা ওটা করতে করতে, এই ট্রিটমেন্ট করতে, যে তারা তাদের নিজেদের লাইফই নষ্ট করে ফেলতেছে, নিজেদের লাইফ হারিয়ে ফেলতেছে। ভাই বাদ দেন না, মানুষকে ছোট করা একটু বাদ দেন।